আপনি কি জানেন জাপানের মানুষ কেন অন্য সবার চেয়ে আলাদা? কেন ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে তারা বিশ্বকে শাসন করে? তাদের সাফল্যের মূল চাবিকাঠি কোনো ম্যাজিক নয়, বরং এক গভীর জীবন দর্শন। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক যাত্রায় নিয়ে যাব যা আপনার অলস মস্তিষ্ককে কর্মঠ করে তুলবে এবং আপনার ভেতরের ঘুমিয়ে থাকা জেদকে জাগিয়ে তুলবে। কল্পনা করুন এমন এক সূর্যোদয়ের কথা, যেখানে প্রতিটি রশ্মি আপনাকে বলছে যে আজকের দিনটি আপনার হারানো সময় ফিরে পাওয়ার শেষ সুযোগ। জাপানিজরা বিশ্বাস করে ইকিগাই বা বেঁচে থাকার সার্থকতা। আপনার যদি সকালে ঘুম থেকে ওঠার কোনো শক্তিশালী কারণ না থাকে, তবে আপনি কেবল বেঁচে আছেন, জীবন উপভোগ করছেন না। জীবনের প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান। আমরা প্রায়ই বলি যে সময় নেই, কিন্তু আসল সত্য হল আমরা সময়ের সঠিক ব্যবহার জানি না। জাপানিজ সংস্কৃতির একটি বড় অংশ হল কাইজেন, যার অর্থ হল প্রতিদিন নিজেকে মাত্র 1% উন্নত করা। আপনি যদি আজ গতকালের চেয়ে এক কদম এগিয়ে না যান, তবে আপনি পিছিয়ে পড়ছেন। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কেবল ভিড়ের অংশ হয়ে থাকতে চান, নাকি ভিড় থেকে আলাদা হয়ে নিজের পরিচয় গড়তে চান? সাফল্য একদিনে আসে না। এটি হল আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের সমষ্টি। যখন পুরো পৃথিবী ঘুমানোর বাহানা খোঁজে, তখন আপনাকে কাজ করার অজুহাত খুঁজতে হবে। আপনার ভেতরের ভয়কে শক্তিতে রূপান্তর করুন। মনে রাখবেন, একটি শান্ত সমুদ্রে কোনোদিন দক্ষ নাবিক তৈরি হয় না। ঝড় আসবেই, বাধা আসবেই, কিন্তু আপনার সংকল্প যদি পাহাড়ের মতো দৃঢ় হয়, তবে কোনো ঝড়ই আপনাকে টলাতে পারবে না। আপনার স্বপ্নগুলো কি কেবল চিন্তার মধ্যেই সীমাবদ্ধ, নাকি সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনি ঘাম ঝরতে প্রস্তুত? কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। হার্ড ওয়ার্ক হ্যাজ নো সাবস্টিটিউট। জাপানের প্রতিটি মানুষ তাদের কাজের প্রতি এতটাই নিষ্ঠাবান যে তারা কাজকে ইবাদত মনে করে। আমাদেরও সেই মানসিকতা তৈরি করতে হবে। আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, সেখান থেকে শিখরে পৌঁছানোর রাস্তাটি হয়তো অনেক দীর্ঘ এবং কঠিন, কিন্তু প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার লক্ষ্যের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। নিজের ওপর বিশ্বাস হারাবেন না। যখন কেউ আপনার সামর্থ্য নিয়ে সন্দেহ করবে, তখন তাদের কথায় কান না দিয়ে নিজের কাজে মন দিন। আপনার নীরবতা এবং আপনার পরিশ্রমই একদিন তাদের যোগ্য জবাব দেবে। সফল মানুষেরা কথা কম বলে এবং কাজ বেশি করে। অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। আপনার প্রতিটি দিন হোক একটি নতুন যুদ্ধের মতো, যেখানে আপনার একমাত্র লক্ষ্য হল জয়ী হওয়া। অলসতাকে ঝেড়ে ফেলুন, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আপনি যদি আজ নিজেকে কষ্ট না দেন, তবে ভবিষ্যৎ আপনাকে অনেক বেশি কষ্ট দেবে। বিফলতাকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ জাপানিজরা মনে করে নানা করবি ইয়া ওকি, যার অর্থ হল 7 বার পড়ে গিয়ে 8 বারের মাথায় উঠে দাঁড়ানো। আপনি কতবার হেরেছেন বা কতবার হোঁচট খেয়েছেন, সেটি বড় কথা নয়। বড় কথা হল আপনি আবার উঠে দাঁড়ানোর সাহস দেখাচ্ছেন কিনা। যারা মাঝপথে হাল ছেড়ে দেয়, ইতিহাস তাদের মনে রাখে না। ইতিহাস তাদের জন্যই যারা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যায়। আপনার ভেতরের শক্তিকে অবমূল্যায়ন করবেন না। ডোন্ট আন্ডার এস্টিমেট ইয়োর ইনার স্ট্রেংথ। মানুষের মন এক অদ্ভুত ক্ষমতার অধিকারী। আপনি যদি মনকে বোঝাতে পারেন যে আপনি পারবেন, তবে আপনার শরীরও সেই অসম্ভবকে সম্ভব করতে কাজ শুরু করবে। জাপানের মানুষ তাদের সময়কে সেকেন্ডের কাঁটায় মেপে চলে। তারা জানে যে একবার চলে যাওয়া সময় কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। অথচ আমরা কত অবহেলায় ঘণ্টার পর ঘণ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অহেতুক আড্ডায় ব্যয় করি। এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করুন যে আপনি আপনার সময়ের মালিক হবেন, সময় যেন আপনার মালিক হতে না পারে। শৃঙ্খলা বা ডিসিপ্লিন হল সেই সেতু যা আপনার লক্ষ্য এবং অর্জনের মধ্যে সংযোগ স্থাপন করে। প্রতিভা আপনাকে শুরু করতে সাহায্য করতে পারে, কিন্তু শৃঙ্খলা আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। জাপানিজদের এই শৃঙ্খলাই তাদের প্রতিটি কাজে নিখুঁত বা পারফেক্ট করে তোলে। তারা মনে করে ছোট কোনো কাজও যদি করতে হয়, তবে তা বিশ্বের শ্রেষ্ঠ কাজের মতো করে করা উচিত। আপনার বর্তমান কাজ যা হোক না কেন, তাতে আপনার সর্বোচ্চটুকু ঢেলে দিন। মনে রাখবেন, আজকের পরিশ্রমই আপনার আগামীকালের আরামের নিশ্চয়তা দেবে। নিজের লক্ষ্যগুলোকে একটি কাগজের পাতায় স্পষ্ট করে লিখে ফেলুন। যখন লক্ষ্য চোখের সামনে থাকে, তখন বিচ্যুত হওয়ার সম্ভাবনা কমে যায়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি আমার স্বপ্নের জন্য কি করেছি? যদি উত্তর আপনাকে সন্তুষ্ট না করে, তবে পরের দিন দ্বিগুণ উৎসাহে কাজ শুরু করুন। চারপাশের নেতিবাচক মানুষ এবং সমালোচনা থেকে নিজেকে দূরে রাখুন।
নেতিবাচকতা হল বিষের মতো, যা আপনার আত্মবিশ্বাসকে কুড়ে কুড়ে খায়। এভয়েড নেগেটিভ পিপল অ্যাট অল কস্টস। সবসময় ইতিবাচক চিন্তা করুন এবং সাহসী মানুষের সাহচর্যে থাকুন, যারা আপনাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। জীবনের এই দৌড়ে আপনি একা নন, কিন্তু আপনার লড়াইটা আপনাকেই লড়তে হবে। কেউ এসে আপনার হাত ধরে গন্তব্যে পৌঁছে দেবে না। প্রতিটি সকাল হল একটি নতুন যুদ্ধক্ষেত্র। এভরি মর্নিং ইজ এ নিউ ব্যাটলফিল্ড। সেই যুদ্ধে জয়ী হওয়ার অস্ত্র হল আপনার একাগ্রতা এবং ধৈর্য। জাপানিজরা গামান শব্দটিতে বিশ্বাস করে, যার অর্থ হল কঠিন সময়ে ধৈর্য ধরে অবিচল থাকা। যখন মনে হবে আর পারছেন না, ঠিক তখনই আরেকটু ধৈর্য ধরুন। হয়তো সাফল্যের চাবিকাঠিটি ঠিক আপনার পরের পদক্ষেপেই অপেক্ষা করছে। নিজের সামর্থ্যের ওপর সন্দেহ করা বন্ধ করুন, কারণ আত্মবিশ্বাসী হল অর্ধেক বিজয়। জাপানিজ সংস্কৃতির একটি চমৎকার দিক হল শকুনিন চেতনা, যা আমাদের শেখায় যে নিজের কাজকে কেবল জীবিকা নয়, বরং একটি শিল্প হিসেবে গ্রহণ করতে হবে। আপনি যখন আপনার কাজকে ভালোবেসে করবেন, তখন ক্লান্তি আপনাকে স্পর্শ করতে পারবে না। সাফল্যের আকাশ ছোঁয়ার আগে আপনাকে আপনার শিকড় মজবুত করতে হবে। গাছের নিচে যে অন্ধকার থাকে, সেখান থেকেই কিন্তু ফলদায়ক ডালপালা আলোর দিকে এগিয়ে যায়। আপনার বর্তমানের এই আড়ালে থাকা কঠোর পরিশ্রমই ভবিষ্যতে আপনাকে সবার সামনে উজ্জ্বল করে তুলবে। কখনো কি ভেবেছেন, কেন আমরা মাঝপথে থেমে যাই? কারণ আমরা ফলাফলের কথা বেশি ভাবি, প্রক্রিয়ার কথা নয়। জাপানিজরা ফলের চেয়ে কাজের মানকে বেশি গুরুত্ব দেয়। আপনি যদি আপনার বর্তমান মুহূর্তকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তবে ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হয়ে উঠবে। নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করুন। স্টপ কম্পেয়ারিং ইয়োরসেলফ উইথ আদার্স। মনে রাখবেন, প্রতিটি মানুষের যাত্রা আলাদা, প্রতিটি মানুষের লড়াই আলাদা। সূর্য এবং চাঁদ উভয়ই জ্বলে, কিন্তু তারা তাদের সঠিক সময়ের অপেক্ষায় থাকে। আপনার সময়ও আসবে, শুধু আপনাকে ধৈর্য ধরে নিজের দক্ষতা বাড়িয়ে যেতে হবে। আপনার জীবনের প্রতিটি ভুলকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করুন। যারা ভুল করে না, তারা আসলে নতুন কিছু শেখার চেষ্টাই করে না। ভুলের ভয় আপনাকে স্থবির করে দেয়, আর জাপানিজ দর্শন বলে যে স্থবিরতা হল মৃত্যুর সমান। জীবনের প্রতিটি বাঁকে নতুন কিছু শেখার মানসিকতা রাখুন। কিপ এ গ্রোথ মাইন্ডসেট। নিজেকে কখনো সম্পূর্ণ মনে করবেন না, কারণ শেখার কোনো শেষ নেই। আপনি যত বেশি শিখবেন, আপনার আত্মবিশ্বাসের ভিত তত বেশি মজবুত হবে। জ্ঞানী হল একমাত্র সম্পদ, যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। প্রতিবন্ধকতা আসবেই, কিন্তু সেগুলোকে দেয়াল মনে না করে সিঁড়ি হিসেবে ব্যবহার করুন। প্রতিটি কঠিন পরিস্থিতি আপনাকে আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য আসে। জাপানিজদের মতো ইস্পাত কঠিন মনোবল তৈরি করুন। তারা যেমন পারমাণবিক বোমার আঘাত কিংবা প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পরেও দমে যায়নি, আপনার জীবনও যেন ঠিক তেমন হয়। কোনো কিছুই আপনাকে থামিয়ে রাখতে পারবে না, যদি আপনার ভেতরে জ্বলে ওঠা আগুনের শিখাটি প্রজ্বলিত থাকে। আপনার স্বপ্নগুলো যেন আপনার ঘুমের চেয়েও বড় হয়। বিছানা ছেড়ে উঠে দাঁড়ান, কারণ যারা স্বপ্ন দেখে তারা ঘুমিয়ে সময় নষ্ট করে না। শুরু করাটা সহজ, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকাটাই আসল বীরত্ব। মনে রাখবেন, গন্তব্যে পৌঁছানোর আনন্দ কেবল তারাই পায়, যারা পথে আসা ঝড়ঝাপটাকে হাসিমুখে বরণ করে নেয়। আপনি কি সেই বীর হতে প্রস্তুত? আপনার ভেতরে যে সুপ্ত প্রতিভা আছে, তাকে জাগ্রত করার সময় এখনই। আজ যদি আপনি আপনার আরামের জগৎ বা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে না পারেন, তবে কোনোদিনই বড় কিছু অর্জন করতে পারবেন না। ঝুঁকি নিতে শিখুন, কারণ ঝুঁকি ছাড়া জীবনে বড় কোনো সাফল্য আসে না। আপনার প্রতিটি ঘাম যেন আপনার সফলতার সাক্ষ্য দেয়। আপনার ভেতরের সেই অদম্য ইচ্ছাশক্তিকে কখনোই নিভে যেতে দেবেন না। জাপানিজরা বিশ্বাস করে মুশিন বা এমন এক মানসিক অবস্থা, যেখানে কোনো দ্বিধা বা ভয় আপনাকে স্পর্শ করতে পারে না। যখন আপনি আপনার লক্ষ্য অর্জনে পুরোপুরি নিমগ্ন হয়ে যাবেন, তখন বাইরের কোনো কোলাহল আপনার মনোযোগ নষ্ট করতে পারবে না। নিজের মনকে এমনভাবে প্রশিক্ষণ দিন যেন তা পাথরের মতো শক্ত হয়, কিন্তু পানির মতো নমনীয়। কারণ পানি যেমন সব বাধা অতিক্রম করে নিজের পথ খুঁজে নেয়, আপনাকেও তেমনি জীবনের প্রতিকূলতার মধ্য দিয়ে নিজের সাফল্যের রাস্তা তৈরি করে নিতে হবে। কঠোর পরিশ্রমের পাশাপাশি নিজের চরিত্রের ওপর কাজ করুন। জাপানিজদের সততা এবং বিনয় তাদের সাফল্যের অন্যতম স্তম্ভ। আপনি যত বড়ই হন না কেন, মাটির কাছাকাছি থাকাটা জরুরি। অহংকার হল পতনের মূল, আর বিনয় হল উপরে ওঠার সোপান। যারা অন্যকে সম্মান করতে জানে, বিশ্ব তাদের সম্মান ফিরিয়ে দেয়।
আপনার চারপাশের মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠুন। আপনার কাজ যেন কেবল আপনার নিজের উন্নতির জন্য না হয়, বরং তা যেন অন্যের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনে। মানুষের সেবা করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা লুকিয়ে থাকে। মনে রাখবেন, আজ আপনি যে কষ্টগুলো সহ্য করছেন সেগুলো আপনার আগামীর সুন্দর গল্পের একটি অধ্যায়। আপনি যদি আজ না লড়েন, তবে কাল আপনার বলার মতো কোনো গল্প থাকবে না। জীবনটা কোনো দৌড় প্রতিযোগিতা নয় যেখানে কেবল দ্রুত দৌড়ালেই জয়ী হওয়া যায়, বরং এটি একটি ধৈর্য ও সহ্যশক্তির পরীক্ষা। যারা শেষ পর্যন্ত ময়দানে টিকে থাকে, বিজয়মাল্য তাদের গলায় ওঠে। আপনার জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে একটি সুযোগ, অপরচুনিটি হিসেবে দেখুন। প্রতিটি হারানো সুযোগ আপনাকে শিখিয়ে দেয় কিভাবে পরবর্তী সুযোগটিকে আঁকড়ে ধরতে হয়। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন, কারণ সুস্থ শরীর ছাড়া সুস্থ মন গঠন সম্ভব নয়। জাপানিজদের দীর্ঘায়ু এবং কর্মক্ষমতার রহস্য হল তাদের পরিমিত জীবনযাপন এবং পুষ্টিকর খাবার। আপনি যদি নিজের শরীরের যত্ন না নেন, তবে আপনার বড় বড় স্বপ্নগুলো অপূর্ণ থেকে যাবে। নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস আপনার কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেবে। নিজেকে ভালোবাসুন এবং নিজের যত্ন নিন, কারণ আপনি যদি নিজেই ভালো না থাকেন, তবে অন্যদের জন্য ভালো কিছু করা সম্ভব হবে না। পরিশেষে একটি কথা সবসময় মনে রাখবেন, আপনার ভাগ্য আপনার নিজের হাতে। আপনি যদি ভাগ্য বদলাতে চান, তবে আপনাকে আপনার কর্ম বদলাতে হবে। আসমান থেকে কেউ এসে আপনার জীবন বদলে দেবে না, আপনাকেই আপনার জীবনের রূপকার হতে হবে। প্রতিটি মুহূর্তকে কাজে লাগান, প্রতিটি শ্বাসকে সার্থক করুন। আপনার মধ্যে যে সম্ভাবনা লুকিয়ে আছে তা অসীম। সেই অসীমকে চিনে নিন এবং বিশ্বকে দেখিয়ে দিন আপনি কি করতে পারেন। আপনার জয় নিশ্চিত, শুধু আপনাকে অবিচল থাকতে হবে। আপনার ভেতরের সেই সুপ্ত আগ্নেয়গিরিকে জাগ্রত করুন, যা সমস্ত অলসতাকে পুড়িয়ে ছাই করে দেবে। জাপানিজরা একটি দর্শনে বিশ্বাস করে যাকে বলা হয় শিনরিন ইয়োকু বা প্রকৃতির সাথে একাত্ম হওয়া। যখন আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন বা খুব ক্লান্ত বোধ করবেন, তখন প্রকৃতির কাছে ফিরে যান। একটু শান্ত হয়ে ভাবুন, এই বিশাল মহাবিশ্বে আপনার অস্তিত্বের একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে। আপনি এখানে কেবল ভিড় বাড়ানোর জন্য আসেননি, আপনি এসেছেন নিজের পদচিহ্ন রেখে যেতে। নিজের ওপর আস্থা রাখুন এবং প্রতিটি নিঃশ্বাসকে আপনার সংকল্পের সাক্ষী হিসেবে গ্রহণ করুন। সাফল্যের পথে একাকিত্বকে ভয় পাবেন না। যারা অসাধারণ কিছু করতে চায়, তাদের পথ প্রায়ই একাকী হয়। জাপানিজদের একাগ্রতা বা কনসেন্ট্রেশন এতটাই তীব্র যে তারা যখন কোনো কাজে হাত দেয়, তখন সারা পৃথিবী একদিকে থাকলেও তাদের লক্ষ্য অন্যদিকে সরে না। আপনার লক্ষ্য অর্জনের এই দীর্ঘ সফরে হয়তো অনেক বন্ধু হারিয়ে যাবে, হয়তো প্রিয়জনেরা আপনার পথ বুঝতে পারবে না, কিন্তু যেদিন আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাবেন, সেদিন সবাই আপনার সাহসের প্রশংসা করবে। ততক্ষণ পর্যন্ত লড়ে যান, যতক্ষণ না আপনার স্বপ্ন আপনার বাস্তবে পরিণত হয়। আপনার প্রতিটি সকাল হোক একটি অঙ্গীকার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি আজ গতকালের চেয়ে উন্নত হব। প্রতিদিনের এই ছোট ছোট জয়গুলোই একদিন বিশাল বিজয়ে রূপ নেবে। জাপানিজ সংস্কৃতির মনো নো অ্যাওয়্যার আমাদের শেখায় যে সময়ের পরিবর্তনকে মেনে নিতে এবং প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে। পরিস্থিতি সবসময় আপনার অনুকূলে থাকবে না, কিন্তু আপনার মানসিকতা যেন সবসময় ইতিবাচক থাকে। ব্যর্থতা মানেই শেষ নয়, এটি আসলে নতুন করে শুরু করার একটি ইঙ্গিত। যারা ভাঙতে জানে কিন্তু মচকাতে জানে না, জয় তাদের জন্যই অপেক্ষা করে। কখনো কি ভেবেছেন কেন জাপানিজ তলোয়ার বা কাতানা বিশ্বের শ্রেষ্ঠ তলোয়ারগুলোর একটি? কারণ এটিকে হাজারবার আগুনে পুড়িয়ে এবং হাতুড়ির ঘা দিয়ে তৈরি করা হয়। আপনার জীবনও যদি এখন কঠিন মনে হয়, যদি মনে হয় চারপাশ থেকে কেবল আঘাত আসছে, তবে বুঝে নিন প্রকৃতি আপনাকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তোলার জন্য প্রস্তুত করছে। এই কষ্টগুলো আপনার স্থায়িত্ব বাড়াচ্ছে, আপনার ধার বাড়াচ্ছে। আপনি যত বেশি প্রতিকূলতার মধ্য দিয়ে যাবেন, আপনি তত বেশি শক্তিশালী হয়ে উঠবেন। তাই প্রতিকূলতাকে ভয় না পেয়ে তাকে আলিঙ্গন করতে শিখুন। নিজের ওপর বিনিয়োগ করুন, ইনভেস্ট ইন ইউরসেলফ। নতুন নতুন দক্ষতা অর্জন করুন এবং নিজেকে ক্রমাগত আপডেট রাখতে চেষ্টা করুন। জাপানিজরা কখনো মনে করে না যে তারা সব শিখে ফেলেছে। আপনার শেখার তৃষ্ণা যেন চিরকাল বজায় থাকে। যখন আপনি নিজেকে উন্নত করবেন, তখন সুযোগ আপনার পেছনে দৌড়াবে, আপনাকে সুযোগের পেছনে দৌড়াতে হবে না। নিজের জীবনকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেখানে লোকে আপনাকে দেখে অনুপ্রাণিত হয়। আপনার প্রতিটি কাজ যেন শ্রেষ্ঠত্বের পরিচয় দেয়। এক্সেলেন্স ইজ নট অ্যান অ্যাক্ট বাট আ হ্যাবিট।
ব্যর্থতা হলো একটি মেঘের মতো যা সাময়িকভাবে আপনার সূর্যকে ঢেকে দিতে পারে, কিন্তু সূর্যকে চিরতরে নিভিয়ে দেওয়ার ক্ষমতা তার নেই। জাপানিজরা বিশ্বাস করে কিনসুগি শিল্পে, যেখানে ভাঙা মাটির পাত্রকে সোনা দিয়ে জোড়া লাগানো হয়। এটি আমাদের শেখায় যে আপনার জীবনের আঘাতগুলো, আপনার ক্ষতগুলো আপনাকে কদর্য করে না, বরং সেগুলো আপনাকে আরও বেশি মূল্যবান এবং অনন্য করে তোলে। আপনার অতীতের ভুলগুলো বা আপনার জীবনের কঠিন সময়গুলো নিয়ে লজ্জিত হবেন না, বরং সেগুলোকে গর্বের সাথে বহন করুন, কারণ ওগুলোই প্রমাণ করে আপনি লড়াই করেছেন এবং টিকে আছেন। নিজের লক্ষ্য অর্জনের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা লং টার্ম ভিশন তৈরি করুন। জাপানিজ কোম্পানিগুলো যেমন শত বছরের পরিকল্পনা করে এগোয়, আপনার জীবনকেও তেমন একটি সুদূরপ্রসারী লক্ষ্যের দিকে পরিচালিত করুন। সাময়িক আনন্দ বা বিনোদনের মোহে পড়ে নিজের ভবিষ্যৎকে নষ্ট করবেন না। সাময়িক ত্যাগ স্বীকার করতে শিখুন, লার্ন টু স্যাক্রিফাইস ফর গ্রেটনেস। আজ যদি আপনি আপনার প্রিয় কিছু অভ্যাস ত্যাগ করতে পারেন, তবে ভবিষ্যতে আপনি এমন কিছু অর্জন করবেন যা অন্য কেউ কল্পনাও করতে পারবে না। আপনার ধৈর্যই হবে আপনার শ্রেষ্ঠ শক্তি। নিজের মনের ভেতরের নেতিবাচক কথাগুলোকে থামিয়ে দিন। আমরা প্রায় অন্যের সমালোচনার চেয়ে নিজের সমালোচনায় বেশি ভেঙে পড়ি। নিজেকে বলা বন্ধ করুন যে আপনি পারবেন না। এর পরিবর্তে নিজেকে বলুন, এখনও পারছি না, কিন্তু চেষ্টা করলে অবশ্যই পারব। এই এখনও শব্দটি আপনার মস্তিষ্কের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। জাপানিজদের এই নিরন্তর প্রচেষ্টার মানসিকতা বা পারসিভিয়ারেন্স আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। মনে রাখবেন, নদীর স্রোত পাথরকে ফুটো করে দেয় তার শক্তির জন্য নয়, বরং তার ক্রমাগত আঘাতের জন্য। আপনার প্রতিটি কাজ যেন একটি প্রার্থনার মতো পবিত্র হয়। যখন আপনি কোনো কাজে নিজের মন, প্রাণ এবং আত্মা ঢেলে দেবেন, তখন সেই কাজে ঈশ্বরীয় আশীর্বাদ নেমে আসে। জাপানিজরা তাদের প্রতিটি ছোট কাজকেও অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে, তা সে চা পান করার অনুষ্ঠান হোক কিংবা রাস্তা পরিষ্কার করা। আপনার জীবনের ছোট ছোট কাজগুলোই আপনার বড় সাফল্যের ভিত্তি। আজ আপনি যদি আপনার পড়ার টেবিল বা কাজের জায়গাটি গুছিয়ে রাখতে না পারেন, তবে আপনি বড় কোনো দায়িত্ব সামলাতে পারবেন না। শৃঙ্খলা শুরু হয় ছোট ছোট অভ্যাস থেকে। কখনো থেমে থাকবেন না, কারণ জীবন মানেই হল গতি। যতক্ষণ আপনার শ্বাস আছে, ততক্ষণ আপনার লড়াই করার সুযোগ আছে। অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের আলো ফুটবেই। আপনার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তটি হয়তো আপনার সবচেয়ে বড় বিজয়ের ঠিক আগের মুহূর্ত। বিশ্বাস রাখুন নিজের ওপর, বিশ্বাস রাখুন আপনার পরিশ্রমের ওপর। বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে আপনার পাওনা ফিরিয়ে দিতে বাধ্য, যদি আপনি আপনার দাবিতে অটল থাকেন। আপনার স্বপ্নগুলো কেবল আপনার নয়, সেগুলো আপনার পরিবারের, আপনার সমাজের এবং আপনার দেশের গর্ব। তাই নিজেকে সফল করার দায়িত্ব আজই কাঁধে তুলে নিন। আপনার চারপাশের পরিবেশকে আপনার সাফল্যের উপযোগী করে গড়ে তুলুন। জাপানিজরা বিশ্বাস করে যে আমাদের বাইরের জগৎ আমাদের ভেতরের মনের প্রতিফলন। যখন আপনার লক্ষ্য স্থির থাকে এবং আপনার মন শান্ত থাকে, তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে আপনার পথ থেকে বিচ্যুত করতে পারবে না। নিজের জন্য প্রতিদিন কিছুটা সময় বের করুন, যেখানে আপনি কেবল নিজের চিন্তা আর স্বপ্নের সাথে থাকবেন। আত্মপর্যবেক্ষণ বা সেলফ রিফ্লেকশন হল এমন একটি আয়না যা আপনাকে আপনার ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ দেয়। যারা নিজের ভুল থেকে শেখে, তারা অন্যদের চেয়ে অনেক দ্রুত সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। কখনো কি জাপানিজ বাঁশ গাছের কথা শুনেছেন? রোপণ করার পর প্রথম 4 বছর মাটির উপরে এর কোনো চিহ্নই দেখা যায় না, কিন্তু 5ম বছরে এসে এটি মাত্র কয়েক সপ্তাহের মধ্যে 80 ফুট লম্বা হয়ে যায়। আপনার জীবনও এখন হয়তো সেই প্রস্তুতির পর্যায়ে আছে। হয়তো আপনি অনেক পরিশ্রম করছেন, কিন্তু দৃশ্যমান কোনো ফলাফল পাচ্ছেন না। দমে যাবেন না, আপনার শেকড় মাটির নিচে মজবুত হচ্ছে। যখন সঠিক সময় আসবে, তখন আপনার সাফল্য দেখে গোটা পৃথিবী অবাক হয়ে যাবে। সেই সময় পর্যন্ত নিজের ওপর আস্থা রাখা এবং কাজ চালিয়ে যাওয়াটাই হল আপনার প্রধান পরীক্ষা। নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করুন, কিন্তু সেগুলোকে আপনার গন্তব্যের বাধা হতে দেবেন না। মানুষের সীমাবদ্ধতা থাকে শরীরে, মনে নয়। জাপানিজদের এই অদম্য জেদি তাদের একটি ধ্বংস হয়ে যাওয়া দেশ থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত করেছে। আপনার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, আপনি যদি আপনার মানসিকতাকে জয়ী হওয়ার মতো গড়ে তুলতে পারেন, তবে বিজয় আপনার সুনিশ্চিত। মনে রাখবেন, বিজয়ী তারা নয় যারা কোনোদিন হারেনি, বিজয়ী তারাই যারা কোনোদিন হাল ছাড়েনি। উইনার্স নেভার কুইট অ্যান্ড কুইটার্স নেভার উইন।
আপনার জীবনের প্রতিটি দিনকে একটি শ্রেষ্ঠ শিল্পকর্ম বা মাস্টারপিস হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। প্রতিটি মুহূর্তকে এমনভাবে কাটান যেন আপনার কোনো আক্ষেপ না থাকে। আজ আপনি যা করছেন তা কি আপনার ভবিষ্যতের সেই মানুষটির জন্য সহায়ক হচ্ছে যার মতো আপনি হতে চান? যদি না হয় তবে এখনই আপনার পথ পরিবর্তন করুন। জীবন খুব ছোট, কিন্তু এই অল্প সময়েও মানুষ অমর হয়ে থাকতে পারে তার কাজের মাধ্যমে। আপনার কাজ যেন আপনার মৃত্যুর পরেও মানুষের মনে প্রেরণা হয়ে বেঁচে থাকে। সর্বদা কৃতজ্ঞ থাকতে শিখুন। কৃতজ্ঞতা আপনার মনে ইতিবাচক শক্তির জন্ম দেয় এবং আপনাকে আরও বেশি অর্জনের অনুপ্রেরণা যোগায়। জাপানিজরা প্রতিটি ছোট প্রাপ্তিতেও কৃতজ্ঞতা প্রকাশ করে। যখন আপনি যা আছে তা নিয়ে খুশি থাকবেন এবং আরও ভালো করার চেষ্টা করবেন, তখন প্রকৃতি আপনাকে আরও বেশি সুযোগ করে দেবে। নিজের স্বপ্নকে ভালোবাসুন, নিজের পরিশ্রমকে শ্রদ্ধা করুন এবং প্রতিদিন একটু একটু করে নিজের শ্রেষ্ঠ সংস্করণের দিকে এগিয়ে যান। আপনার এই যাত্রা হোক বিজয়ের, আপনার এই যাত্রা হোক অনুপ্রেরণার। আপনার জীবনের এই লড়াইয়ে আপনি কখনোই একা নন। আপনার ভেতরে যে সাহস লুকিয়ে আছে তা আগ্নেয়গিরির লাভার মতো শক্তিশালী। জাপানিজদের অমর দর্শন ইকিগাই আমাদের শেখায় যে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া মানেই হল অর্ধেক যুদ্ধে জয়ী হওয়া। আপনি যদি আজ নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে পারেন, তবে কালকের সূর্য আপনার সাফল্যের কথা বলবে। প্রতিটি ব্যর্থতা আপনার জীবনের একটি নতুন অভিজ্ঞতা মাত্র, এটি কোনো সমাপ্তি নয়। মনে রাখবেন, হীরা যত বেশি ঘষা খায় ততই উজ্জ্বল হয়। ঠিক তেমনি আপনি যত বেশি বাধার সম্মুখীন হবেন, আপনি তত বেশি শক্তিশালী হয়ে উঠবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং প্রতিটি দিনকে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন হিসেবে গড়ার শপথ নিন। আলস্য এবং অজুহাতকে আপনার জীবনের ধারেকাছেও ঘেঁষতে দেবেন না। আপনার পরিশ্রমই আপনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। আপনি যদি নিজেকে বদলাতে পারেন, তবে আপনার চারপাশের পৃথিবীটাও বদলে যাবে। সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য হয়তো পথটি দীর্ঘ হতে পারে, কিন্তু আপনার অদম্য ইচ্ছাশক্তি আপনাকে ঠিকই গন্তব্যে পৌঁছে দেবে। আজই শুরু করুন আপনার নতুন পথ চলা, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। আপনার স্বপ্নগুলো যেন আকাশের মতো বিশাল হয় এবং আপনার পরিশ্রম যেন সমুদ্রের মতো গভীর হয়। আপনার জয় অনিবার্য, কেবল আপনার সংকল্পকে পাহাড়ের মতো দৃঢ় রাখুন। আজকের এই পথ চলা এখানেই থামছে না, বরং এটি আপনার নতুন এক জীবনের শুরু। আমরা বিশ্বাস করি আপনার এই পরিবর্তন কেবল আপনার নিজের জন্য নয়, বরং এটি আপনার চারপাশের মানুষের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনার ভেতরের সেই সত্যিকারের যোদ্ধাকে চিনতে শিখুন এবং জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী হওয়ার মানসিকতা গড়ে তুলুন। আপনার প্রতিটি পদক্ষেপ যেন আত্মবিশ্বাসে ভরপুর হয় এবং আপনার প্রতিটি কাজ যেন সাফল্যের সাক্ষ্য দেয়। আপনি পারেন, আপনি পারবেন এবং আপনাকে পারতেই হবে। আশা করি জাপানিজ এই জীবনদর্শন এবং অনুপ্রেরণামূলক কথাগুলো আপনাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। যদি এই কথাগুলো আপনাদের হৃদয়ে বিন্দুমাত্র অনুপ্রেরণা যোগাতে পারে, তবেই আমাদের চেষ্টা সার্থক হবে। নিয়মিত এমন আরও অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় বিষয় পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। আপনাদের প্রত্যেকের জীবন সফলতায় ভরে উঠুক এবং প্রতিটি স্বপ্ন বাস্তবে রূপ নিক, এই কামনাই করি। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের লক্ষ্য অর্জনে অবিচল থাকুন। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইভ স্টুডিওতে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন অনুপ্রেরণায়।